প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যে আপনারা জানেন যৌথ বাহিনী সারা দেশে অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে এবং এই অভিযানে নানান ধরনের অস্ত্র, বিদেশি অস্ত্র, দেশি অস্ত্র উদ্ধার হচ্ছে। আর এই সমস্ত অস্ত্র উদ্ধারে গ্রেপ্তার হচ্ছে বিশেষ করে জামাত এবং বিএনপির নেতাকর্মী। তেমনই একটা ঘটনা বাগেরহাটের মোল্লার থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা, দুইটা, তিনটা, চারটা অত্যাধুনিক বিদেশি পিস্তল, সাথে গুলি এবং একটি শটগান দেখা যাচ্ছে, আর চাপাতির আমদা দেখা যাচ্ছে। তো এখন কথা হলো, এই যে এই গ্রেপ্তারকৃত লোকগুলাকে দেখেন, ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এদের সবাই সমন্বয়ক বলে জানা যায় বিএনপি জামাতের। অর্থাৎ জুলাই সন্ত্রাসের সময় এরা এই ধরনের অস্ত্র ব্যবহার করে মানুষকে পিছন থেকে গুলি করেছিল, নাম দিয়েছিল পুলিশের। প্রকৃতপক্ষে এই অস্ত্রগুলো প্রমাণ করে এরাই সাধারণ ছাত্র জনতাকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে তাদের আবার হত্যা করে তারা ফায়দা লুটেছিল। এবং এখন যখন পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করছে, আপনারা দেখেছেন যে সমন্বয়কের বাসা থেকে অত্যাধুনিক স্নাইপার রাইফেল পর্যন্ত উদ্ধার হয়েছে এবং বেশ কিছু স্নাইপার রাইফেল আমরা জঙ্গিদের হাতে দেখছি, এখনো সেগুলোর কোনো হদিস নাই। অত্যাধুনিক কিছু রাইফেল AK-47 সহ দেখেছি, সেগুলোর কোনো খবর নেই। কিন্তু কিছু কিছু করে ধরা পড়ছে, যা একটু আশার সঞ্চার হচ্ছে মানুষের মধ্যে। ঠিক দেখেন, এখানে গ্রেপ্তার হয়েছে প্রায় 3 জন, 7 জন, 11 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে 9 জন বিএনপির এবং 2 জন জামাত শিবিরের কর্মী জানা যাচ্ছে। তো দেশকে অস্থিতিশীল করার জন্য এরা এই অস্ত্রগুলো দিয়ে ছিনতাই, ডাকাতি, চুরি, রাহাজানি করছে। আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হাওলাদার। আপনার কাছে জানতে চাইবো যে যৌথ বাহিনী আরো ব্যাপকভাবে তৎপর হলে সারা দেশ থেকে অন্তত পক্ষে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার করতে পারত। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন, ধন্যবাদ। আমরা যতটুকু জানি যে কিছু কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে, তার পরিমাণটা খুবই নগণ্য। আসলে সংখ্যাটা, অ্যাকুরেট যে সংখ্যাটা সেটা কিন্তু সবসময় আমরা জানতে পারছি সেটাও না। তবে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে গত 2 মাস ধরে আমি একটা জিনিস অবজারভেশন করেছি, যত ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে সেই অস্ত্র হয় ম্যাক্সিমাম ধরা হয়েছে বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে, তারপরে এনসিপি, তারপরে সমন্বয় এবং জামাতের বিএনপি ফার্স্ট এবং জামাতের সেকেন্ড হিসাবে আছে। আপনি দেখেছেন গতকালকে ফরিদপুরে জামাতের এক নেতার বাড়ি থেকেও নারী সহ অস্ত্র সহ কি পরিমাণ মাদকদ্রব্য ধরা হয়েছে। তার মানে এই সারা বাংলাদেশ জুড়ে টোটাল যে নৈরাজ্য, গত 16 বছরের পরে আওয়ামী লীগকে উৎখাত করার জন্য যে নৈরাজ্য, সেই টোটাল নৈরাজ্যটার কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, সমস্ত অস্ত্র কিন্তু হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি এবং সমন্বয়। তার মানে হচ্ছে এরাই আসলে জুলাই সন্ত্রাসী। আমরা যে বারবার বলি যে জুলাই সন্ত্রাস, তার মানে এই জুলাই সন্ত্রাসটা আসলে তারা ঘটিয়ে একটা বৈধ সরকারকে, একটা নির্বাচিত সরকারকে কিন্তু তারা উৎখাতের জন্য কাজ করেছে এবং মেটিকুলাসলি সাধারণ মানুষকে, ছাত্রদেরকে পিছন থেকে হত্যা করা হয়েছে। তার নমুনা যেমন মুগ্ধকে হত্যা করা হয়েছে উল্টা দিক থেকে, যেদিকে পুলিশ ছিল সেদিক থেকে হত্যা করা হয়নি, অন্য দিক থেকে গুলি করা হয়েছে, কারণ সে পুলিশ যেদিকে সেদিকে পড়ে গেছে। তার মানে হচ্ছে সেই গুলিটা উল্টো দিক থেকে আসছে। তেমনি আপনি দেখেছেন রামপুরাতে একজনকে গুলি করে মারা হয়েছে, সেম অবস্থায় তাকে মারা হয়েছে, পাশ থেকে তার পাশে এসে একজন, এবং সেই ভিডিওটা কিন্তু স্পষ্ট তাকে দেখাচ্ছে। সুতরাং এর মাধ্যমে আমরা একটা জিনিস 2-2-4 মিলাতে পারি যে জুলাই সন্ত্রাসে বা জুলাই যে ঘটনাটা, সেই ঘটনাটা সম্পূর্ণভাবে পরিকল্পিত একটা সন্ত্রাসী হামলা এবং জঙ্গি হামলা, এবং এই বিএনপি, জামাত, এনসিপি এবং সমন্বয়ক নামক জঙ্গিরা, এরা সন্ত্রাসীরা, এরা এই 5ই আগস্টের মতো ঘটনাটা ঘটিয়েছে পরিকল্পিতভাবে আবু সাইদ মুগ্ধদের হত্যা করে। আরেকটা অভিযোগ পাওয়া যাচ্ছে, এদেরকে পুলিশ এবং যৌথ বাহিনী গ্রেফতার করছে, গ্রেফতারের 1-2 দিন পরেই এদেরকে নাকি বিএনপি এবং জামাত শিবির থানা থেকে ছাড়িয়ে নিচ্ছে। বেশ কয়েকটা পত্রিকায় অভিযোগ আসছে, এমনকি তাদেরকে আদালতে পাঠানো হলো, সেখান থেকে জোরপূর্বক জামিন নিয়ে আসছে। তাহলে গ্রেফতার করে লাভ কি? না দেখেন, এখন আপনি দেখেন এই সাবেক সিসি নুরুল হুদাকে যে মব করলো, তাকে অ্যারেস্ট করলো, ঠিক পরের দিনে তাকে জামিন দেওয়া হলো। অথচ অতি সাধারণ মামলায় মানুষকে ধরা হচ্ছে আওয়ামী লীগের নাম করে। তারা মাসের পর মাস জেলখানার মধ্যে বন্দী আছে, তাদেরকে একটা মামলা ছাড়লে আরেকটা নতুন মামলা দেওয়া হচ্ছে। এইভাবে মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, মানে সে মুক্তিযুদ্ধের পক্ষে হোক, মুক্তিযোদ্ধা হোক, বা আওয়ামী লীগের পক্ষে হোক, তার মানে হচ্ছে কি, যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারাই সবাই আওয়ামী লীগার, তাই নাকি? এবং সেই জন্য আওয়ামী লীগকে বা মুক্তিযুদ্ধকে বিনাশ করার জন্য এবং এই নিশ্চিহ্ন করার জন্য কিন্তু এই ইউনূস রেজিম, এই ইউনূস রাজাকারের বাচ্চারা, এরা কিন্তু এই পরিকল্পিতভাবে এদেরকে হত্যা করার বা এদেরকে বন্দি রেখে তিলে তিলে নির্মমভাবে মারার জন্য প্ল্যান এবং পরিকল্পনা করছে।
হ্যাঁ, ধন্যবাদ হাওলাদার। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।